হ্যাঁ, এবার যে আপনারা বন্যায় যে আবার গেলেন ওখানে আমাদেরকে যদি কিছু এক্সপেরিয়েন্স বলতেন। আমার এরকম লাইফে ডেডলি বন্যা তো আমাদের এখানে আর কখনো দেখিনি। অনেকদিনই আমাদের মোটামুটি এই বয়সে তো অনেকদিন আমরা দেখতে পাইনি। না, এটা আমাদের বয়স তো না। আমাদের বাবা মানে হ্যাঁ, এবং অনেকে তো ওখানে আমাদের দাদার বয়সেও ছিল। ওখানকার গ্রামের লোকেদের তাদের সাথে কথা বলেছি। উনারাও বলল যে উনারাও কখনো দেখে নাই। উনাদের বলতেছে যে মানে বাংলাদেশে যে এই ধরনের একটা বন্যা হইতে পারে, আইডিয়ার বাইরে সম্পূর্ণ মানে তাদের মানে এই আইডিয়ার বাইরে ছিল। কারণ হচ্ছে যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জায়গাগুলোতে কখনোই বন্যা হয় না। না উঁচু উঁচু জায়গায়। জায়গা প্লাস হচ্ছে যে এদিকে তো মানে স্বাভাবিকভাবে বন্যা আগে থেকে তো ছিল, বাঁধ দেওয়া ছিল। বাঁধ বাঁধটা তো আপনি জানেন যে জি, জি। ১৯৯৩ সালে লাস্ট খোলা হইছিল। খোলা হয়েছে। তো এরপরে এটা খুলে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা রাজনৈতিকভাবে তো এটা সবাই এটা ওপেন বুঝাই যাচ্ছে এটা রাজনৈতিকভাবে একটা চাইছে মানে আপনারা চেয়েছে যে বাংলাদেশের আপনারা মানুষকে এটাই কোন করতে। ডেতে গিয়েছিলেন আপনারা বন্যার? আপনারা আমরা পরদিনই সেকেন্ড ডেতেই? হ্যাঁ, সেকেন্ড ডে তে। আচ্ছা। ১ম এই আমরা যেদিন বন্যা হইলো আপনার সব জায়গায় চিটাং শহর থেকে আপনারা দেখলেন যে সবাই নৌকা নিয়ে জি। যাচ্ছিল। তো নৌকা নেওয়ার জন্য আমি ১ম এ সদরঘাট গিয়েছিলাম। সদরঘাট গিয়ে আমি ১ম এ আমাদের যিনি মানে আমাদের ফাউন্ডেশনের আরো ছেলেরা ছিল। আমরা নৌকা নেওয়ার ব্যাপারে একবার ১ম এ ডিসিশন নিয়েছিলাম যে নৌকা নিবো। পরে অনেকক্ষণ ধরে আমি একটা জিনিস অবজারভেশন করলাম যে সবাই এখান থেকে নৌকাটা তুলছে ক্রেনে করে। কে নদী থেকে সরাসরি ক্রেনে করে এটা আপনার ট্রাকে ট্রাকে তুলছে। তুলছে। তো ট্রাকে তোলার পরে ট্রাকটা নিয়ে চলে যাচ্ছে। ওখানে এখন নামানোর আমার কথা হচ্ছে ওখানে গিয়ে নামাবে নামানোর কিভাবে? ব্যবস্থাটাই আমার কথা হচ্ছে যে ওখানে থেকে নামাবে, এখন তো পানি আছে। একদিন পরে তো পানিটা চলে যাবে। না তখন আপনি নৌকা উঠাবেন কিভাবে আবার? ফেরত আবার ট্রাকে এটা উঠাতে হবে। আর সবচেয়ে বড় কথা যে ওখানে আপনি নামানোর সময় ধরেন কথা আপনি চিন্তা করলেন যে ওখানে হাজার, হাজার মানুষ আছে। সবাই মিলে ধরলেন, নৌকা নামায় ফেলতে পারবে। ধরলাম নামাতে পারবে। কিন্তু নামানোর সময় যদি কোন কারণে হাত ফসকে একটা নৌকা পড়ে, আইদার মানুষ মারা যেতে পারে হ্যাঁ, বা নৌকাগুলো নৌকা তো বড়। আপনি নৌকা সাম্পানগুলো হ্যাঁ, দেখলেন না? জি, সাম্পান তো বড়। বা নৌকা যদি ফেটে গেল, তাহলে এটার মানে দায়ভার কে নিবে? জরিমানা দিতে হবে প্রায় ৳১,০০,০০০ র উপরে। ও আমারে বলল যে, "জরিমানা দেন।" এবং সবচেয়ে বড় কথা যেটা তখন আমি ডিসিশন নিলাম যে আমি নৌকা নিবো না। আমি খাবার এরেঞ্জ করি। শুকনা খাবার এরেঞ্জ করলাম আমরা। আমরা প্রায় ৪০০ না প্রায় ৫০০ ফ্যামিলির জন্য আমরা নিলাম শুকনা খাবার, শুকনো চিনা মুড়ি-টুড়ি যেগুলো আছে ওগুলো নিয়ে পরদিন আমরা রওনা দিলাম। ঠিকই আমরা যখন গেলাম, আমি গেলাম দেখলাম যে ওখান থেকে প্রায় ২০ টা না ২৫ টার মতো ট্রাক চিটাগং এর দিকে ব্যাক করছে। আচ্ছা, এরা নামাতে পারে নাই। নামাতে পারে নাই। নামাতে পারে না দেখে ব্যাক করছে। আমাকে তখন আমার টিমের সবাই বলছিল, "ভাইয়া আপনি কিন্তু এটা গুড ডিসিশন নিছেন।" আপনি কিন্তু মানে এটা তখনই তো সবাই আমাকে বলছিল, "ভাইয়া নৌকা নেন, নৌকা নেন। নৌকা নিয়ে ওদেরকে উদ্ধার করি।" আমি বললাম যে, "ভাইয়া নৌকা নেওয়াটা বড় কথা না। নৌকাটা নামাতে পারবো কিনা এটা তো হচ্ছে বড় বিষয় একটা।" কারণ অনেকেই নামাতে পারে নাই ফেরত চলে ফেরত গেছে। আসছে। এবং আপনি পরবর্তীতে একটা ঘটনা দেখেছেন কিনা অনলাইনে আসছে। নৌকা ফেলে আসছে অনেকে হ্যাঁ, হ্যাঁ, নৌকাগুলো দেখছি। ফেরত আনার ব্যাপারে কোনো খবর নাই। যে স্বেচ্ছাসেবক যারা নিয়ে গিয়েছে রেখে ওরা চলে ওদিকে আসছে। মাঝি-টাঝি ওদেরকে ফেলে রেখে চলে আসছে। এটা তো একটা অমানবিক কাজ হয়েছে। এটা তো অবশ্যই এটা ওনাদের অনেকেই আছে যে না সংসার খেয়ে চলে ছিল। তাদের উপর এগুলোর তো উপর। একটা মানে আমি মানবতার কাজ করব ঠিক আছে। আরেকটা কিন্তু অন্যায় করলে তো আপনি আর যে হবে না। কথাটা আমাকে শুরুতেই আপনি বলেছেন যে আমি যে কোনো কাজ করার এক সময় চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করব এটা কনসিস্টেন্টলি করতেছি নাকি না। আল্লাহ কিন্তু ওই কাজটাকেই পছন্দ করে যেটা মানুষ নিয়মিত করে। আপনি কথার কথা আপনি ধরেন বেশি কিছু করেন না। আপনি জি। মানে কথার কথা অনেকে আছে যে নামাজ ঠিকমতো পড়ে না। কিন্তু ভাবলো যে আমি স্টার্ট করি না। আমি ১ম এ জোহরটাই পড়ি। এটা নিয়মিত পড়ি। আপনি আস্তে, আস্তে দেখবেন যে একসময় আপনি গিয়ে বাকিগুলাও পড়া শুরু বাকিগুলাও হয়ে যাবে। পড়বেন। তেমনি আমরাও ধরেন যেকোনো কাজটা করতে চেষ্টা করি যে এটা যেন নিয়মিত করতে পারি। হুট করে যেমন আপনি খেয়াল করে দেখবেন যে এইবারের বন্যায় স্পেসিফিক্যালি যদি বলি, এইবারের বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনার শিকার হচ্ছে বেশ কিছু ই মানুষ। জি, কেন? তারা স্বাভাবিকভাবে তারা আগে কখনো ত্রাণের কাজ করে নাই। করে নাই। এবং করতে যেটা হচ্ছে তারা এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। হঠাৎ করে তারা করছে কি ফান্ড কালেকশন করছে। এখন এত টাকা কালেকশন হয়ে গেছে, এটা কিভাবে খরচ করবে এটা বুঝতে পারতেছে না। আপনি জানেন জি। রিসেন্টলি কিছু ইস্যু নিয়ে কিন্তু অনেক দেশে হ্যাঁ, তোলপাড় হচ্ছে। জি। তারা সমালোচিত হচ্ছে যে এই টাকাগুলা কি করতেছে, টাকা খেয়ে ফেলতেছে। অথচ তারা কিন্তু বারবার বলতেছে, "টাকা টাকা আমরা খাই আছে। নাই, টাকাটা জি, ব্যাংকে আছে।" টাকা আছে। কারণ হচ্ছে যে এই যে প্রপার চ্যানেল না থাকাতে আমরা যখন একটা কোনো কাজ করি আমাদের কিন্তু প্রপার চ্যানেল আছে। প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেল মেইনটেইন করতে হয় এবং আমরা করি কি প্রতিটা জায়গায় আগে আমরা একটা সার্ভে করি।
যে আদৌ কি একে যাকে দিব তার কি আদৌ দরকার আছে কিনা? কারণ আপনি যখন স্পোর্টে যাবেন আপনার কাছে মনে হবে যে সবার দরকার। কিন্তু কিন্তু দেখা অনেকে যাবে যারা হাত অলরেডি পেতে অনেকবার দাঁড়ায় আছে এদের পেয়ে গেছে। দরকারই নেই। কিন্তু ভিতরে অনেক মানুষ না খেয়ে না আছে। খেয়ে আছে। তো আমরা করি কি সার্ভেটা করি। সার্ভে করে তারপরে গিয়ে একদম স্পেসিফিকলি মানুষের নামটা নিই। তার কাছে পৌঁছানোর চেষ্টা করি। যেটা আমরা আসলে আমি রেড কিচেন থেকেই মানে শিক্ষাটা পেয়েছি। রেড কিচেন সবসময় এভাবে করে। আগে ওরা একটা সার্ভে টিম পাঠাবে। সার্ভে করে মানে করে কোথায় কি হ্যাঁ, লাগবে? নামটা নিয়ে আসবে এবং তাদেরকে টোকেন দিয়ে আসবে। আচ্ছা। স্পেসিফিকলি টোকেনটা দিবে, তুমি আমার থেকে ত্রাণটা বুঝে নিবা। কারণ অনেকেই এসে বলবে যে, "ভাই আমার লাগবে, আমার লাগবে।" আপনি দেখবেন যে একই পরিবারের ২-৩ জন পাইলো, হ্যাঁ, যেটা আরেক পরিবার এবারও কিছুই তো পেল না। হয়েছে যে তো রাস্তার কাছাকাছি যারা আছে তারাই এরাই অনেকবার পেয়ে গেছে। হবে এবং এটা আমি সবসময় দেখছি। আচ্ছা। যখনই বাংলাদেশে বড় কোনো দুর্যোগ হয়েছে, লাইক রোহিঙ্গা ক্যাম্পে বলেন বা অন্যান্য যখনই হচ্ছে সিলেটের বন্যা বলেন বা এই যে আমাদের এগুলা যখন ল্যান্ডস্লাইড হয় বা কথার কথা বিভিন্ন দুর্যোগ হয়, সবসময় আমি দেখলাম যে ওরা মানুষ করে কি হুজুগে চলে যায়। গিয়ে দেখে যে ভাই গ্রামের ভিতরে কেমনে ঢুকবো বা চিনি না জানি না। রাস্তার পাশে যারা আছে দিয়ে চলে যায়, দায়টা সেরে ফেলে। তারা মনে হচ্ছে আমার তো দেওয়া শেষ। আমি তো দিয়ে আসছি। ছবি-টবি কয়েকটা তুলবে, হ্যাঁ? আর সবচেয়ে মানে যে আপনি জানেন যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি অ্যালার্জি একটা ব্যাপার ঘটে যে ছবি তোলার ব্যাপারে। হ্যাঁ? মানুষ করে কি একটা ছবি মানে একটা ধরেন ছোট একটা জিনিস দিচ্ছে একদম একসাথে ১০-১২ জন হাত তুলে ট্রু। দেয়। হ্যাঁ? এখন আমরাও যে ছবি তুলছি না তা না। এটা আমিও ছবি তুলতে বাধ্য। বাধ্য কেন? বলতে পারেন এই ক্ষেত্রে কারণ হচ্ছে যে স্পেসিফিকলি ২-১ টা এভিডেন্স আমাদেরকে অবশ্যই দেখাইতে হবে। যে আমি মানুষের আপনার কাছ থেকে আপনার যে টাকাটা আমানতটা নেওয়া হয়েছে যে আপনার আমানতটা পৌঁছে দিয়েছি। তাই বলে আমরা ধরেন একসাথে আপনি খেয়াল করবেন যে আমরা হয়তো ২-৩ টা ছবি দিচ্ছি। কিন্তু আমরা তো একসাথে ২-৩০০ আমরা প্রায় ৪০০-৫০০ মানুষকেও ত্রাণ দেই। ৪০০-৫০০ মানুষের তো ছবি তুলি না। না ২-৩ টা ছবি তুলি। চেষ্টা করি যে যেন গ্রহীতার চেহারাটা ব্লার করে দেওয়া যায় বা করে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে তাদের পারমিশন নেই। তাদেরকে জিজ্ঞেস করি যে, "আপনার ছবিটা আমরা দিতে পারবো কিনা?" তারা বলে যে, "হ্যাঁ, দিয়েন।" তারাই বলে যে, "আপনারা না দিলে তো ভাই আমরা পাইতাম না। আর আপনারা যদি এগুলো প্রচার না করেন তাইলে তো আপনাদেরকে মানুষ টাকা দিবে না।" ট্রু। আপনি দেখবেন যে এই আ অনেকেই আছে। কথার কথা ঐদিনও আমি একজনের একটা দেখলাম যে সে কিন্তু গোপন অনেক দান করে। আমি জানি। কিন্তু সে কোনো এভিডেন্স রাখে না। কিন্তু তারও একটা পোস্টে মানে তাকে কমেন্ট করা হইলো যে হাজার টাকা লোকটার আছে কিন্তু ৳১ দান করে না। তাকে মানে একটু কটাক্ষ করে বলতেছে। আমি নাম বলছি না। কিন্তু মানুষ কিন্তু বলার ব্যাপারে ছাড়ে না। এখন আচ্ছা আপনি না দেখাইলেও কিন্তু আপনার জন্য জ্বালা আছে। ঝামেলা আছে। এজন্য আবার কিন্তু সূরা বাকারার আপনার ২৭৫ নম্বর বোধহয় আয়াতটা। ওখানে কিন্তু আল্লাহ কোরআনে কিন্তু বলেই দিছে যে, "তোমরা দান করো গোপনে এবং প্রকাশ্যে।" হ্যাঁ? আল্লাহর কাছে গোপনটাই বেশি পছন্দনীয়। কিন্তু আল্লাহ কিন্তু প্রকাশ্যটাকে উল্লেখ উৎসাহিত করছে। করার জন্য হ্যাঁ, প্রকাশ্যেও দিতে আল্লাহ হবে কিন্তু কিছু। প্রকাশ্যটা উল্লেখ করছে। কারণ আল্লাহ জানে যে প্রকাশ্যে করলেও এটার একটা ভালো ইফেক্ট পড়বে। ইফেক্ট আছে। সামাজিকভাবে এটা ইফেক্ট আছে। আপনি খেয়াল করে দেখবেন, ধরেন কথার কথা আপনি মসজিদে যখন একটা কিছু করবে, ধরেন কথা হলো জুমার খুতবার জি, সময়। ইমাম সাহেব বলল যে, "আমাদের একটা অমুক একটা করা দরকার বা আমাদের ২ তলা কাজ ধরবো। কে আছেন মানে দ টাকা দিবে। হ্যাঁ, কে কত টাকা দিবেন?" এখন পাশে থেকে একজন বলল যে, "আমি ১০,০০০ দিব।" তখন আরেকজন বলল যে, "আমি ২০,০০০ দিব।" এটা কিন্তু উৎসাহ থেকে একটা বলে ফেলে। তাহলে এটা সুবিধা কি হয়? এই উৎসাহ থেকে হইলেও একটা ভালো কাজ কিন্তু আগায় কাজে যাইতেছে। আগাই যাচ্ছে। হ্যাঁ? আ এই কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ঈর্ষা করা বা এই যে প্রতিযোগিতা করা কিন্তু জায়েজ। আল্লাহ কিন্তু কোরআনে ভালো বলছে, "তোমরা কাজের ভালো ব্যাপারে। কাজে প্রতিযোগিতা করো।" ভালো কাজের ব্যাপারে হ্যাঁ? এই যেমন আমি কথার কথা যদি আমি বলি যে আমরা অ্যাজ এ আবাম ফাউন্ডেশন একটা সামাজিক সংগঠন। আমি এই আসুন্নাহ ফাউন্ডেশনকে ঈর্ষা করি। কারণ হচ্ছে ওরা ভালো কাজ আরো বেশি বেশি করতেছে। করতে বেশি পারতেছে। করতে পারছে। জি। তা আমার কাছে ঈর্ষা লাগবে স্বাভাবিকভাবে। বা মাসুল ফাউন্ডেশন আছে, আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন নাসির ভাইকে আমি বলি, প্রায় ফোন করেই বলি, "ভাই আপনাকে তো ঈর্ষা করি আমি। যে আপনার মতো ভালো কাজ কেন করতে পারছি না?" তো এইসব কারণে তো সবসময় চেষ্টা মানে হয় আমাদেরও চেষ্টা হয় যে ভালো কিছু করি। কিন্তু ওই যে consistency টা যেটা আপনাকে তখন যে কথার ছিলাম। যে আপনি যেকোনো কাজ কথার কথা যে আপনি পডকাস্ট শুরু করছেন। তো আপনি পডকাস্ট শুরু করে আপনি ধরেন ৪-৫ টা এপিসোড করলেন, "ধুর ভাল লাগতেছে না।" হ্যাঁ? শুধু বসে বক ভাল লাগতেছে না। বা এডিট করতে গিয়ে আপনি বললেন যে, "ধুর ভাল লাগতেছে না।" অনেক কাজ। হ্যাঁ? আপনি হ্যাঁ, জি, কারণ এগুলো এডিট করতে গিয়েও কিন্তু আপনার অনেক সময় জি। চলে যাবে। তো আপনি তখন যেটা হচ্ছে আপনি যদি লেগে থাকেন আ আ যেমন এখন বাংলাদেশে যারা পপুলার চ্যানেল হয়েছে, এই মনে করেন ১ম চ্যানেলেই মানে হয়ে না, গেছে তা জি। তো না। এটা হচ্ছে যে জাস্ট লেগে থাকা। কোনো একটা কাজ করতে গেছি,
মানুষ ট্রাস্ট করছে। টাকাটা দেওয়াটা তো একটা টাকাটা বিশাল ট্রাস্ট। যেমন আমি ওই বন্যার ব্যাপারে জি, আমি কথাটা প্রসঙ্গক্রমে আসলো। বন্যার ব্যাপারেই বন্যা তখনো হয় নাই। জি। তার আগে করেই আমার সাথে লন্ডন থেকে একটা মানে ফাউন্ডেশন যোগাযোগ করছে। তারাও আমাদের মতো সামাজিক কাজ করে। তারা বললেন যে, "ভাইয়া আপনার মাধ্যমে কিছু কাজ করতে চাই। লাইক এতিমখানাগুলোতে টিউবওয়েল বসাবো। তারপর হচ্ছে যে এতিমদেরকে একবেলা মানি ১ মাসের বাজার করে দিব।" জি, তারপর যেগুলো আমরা করি, রেগুলার করি। তো বলতেছে যে মানে আরেকটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। আরেকটা আচ্ছা, হচ্ছে মেডিকেল ক্যাম্প করবে। মানে যে গরিব মানুষের জি, জন্য ফ্রিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অ্যান্ড ওষুধ ডিস্ট্রিবিউশন। তো আমি উম একটু ১ম এ ভাবলাম যে এরকম তো আসলে এত বড় মানে একসাথে এতগুলো কাজ কখনো কেউ বলে নাই। অলমোস্ট প্রায় ধরেন ৳৫,০০,০০০ টাকার একটা আচ্ছা, বাজেট। তো একসাথে এটা একটা ভালো একটা তো ওই সময়ই যখন উনাদের সাথে হচ্ছে এর মধ্যেই মানে কথাবার্তা হচ্ছে মেইলিং হচ্ছে বেসিক্যালি। এর মধ্যেই হঠাৎ করে অ্যা হলো বন্যাটা বন্যা। জি, তো আমি উনাদেরকে তখন বললাম যে, "ভাইয়া আমরা তো বন্যার জন্য আসলে খুব বেশি সময় দিতে পারতেছি না। আপনার যে কাজগুলো আমরা অলরেডি বলেছি, এগ্রি করেছি, ওগুলো আমি স্পেসিফিকলি এখন বেশি দিতে পারছি না সময়। আমি বন্যার দিকে ফোকাস।" তখন উনি বললেন যে, "ঠিক আছে তাহলে আমি আপনাকে বন্যার জন্যও ফান্ড দিব। আপনি বন্যা আচ্ছা, নিয়েও কাজ করেন।" তখন কিন্তু আমরা উনাদের সাথে উনাদের জন্য আমরা উনাদের মাধ্যমে আমরা লক্ষ্মীপুরে প্রায় ধরেন ১,৫০০ লোককে রান্না করে খাওয়ালাম। আরো প্রায় ১৫০ পরিবারকে ১ সপ্তাহের বাজার করে দিচ্ছি। আচ্ছা। তো তাও প্রায় ৩,৫০,০০০ টাকার একটা বাজেট ছিল শুধু বন্যার। উনারা এটা আমাদেরকে ফান্ডিং করছে। তো মানে এই যে যেটা বললাম যে মানে মানুষের ট্রাস্ট এর জায়গাটা, হ্যাঁ? উনারা হচ্ছে ট্রাস্ট এর জায়গাতে চলে আসছে। যে উনারা বলতেছে যে হ্যাঁ, ওরা যেহেতু কাজ করে রেগুলার উনি নিশ্চয়ই আমার প্রোফাইল আগে ঘাঁটছে। সেটা তো নাহলে তো উনি অবশ্যই। হুট জি। করে তার আমাকে না যোগাযোগ চিনেই যখন করেছে সেটা তো আগে হ্যাঁ, নেই। আমার প্রোফাইল জি, ঘেঁটে দেখেছে। আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখেছে আবাম ফাউন্ডেশন বিডি.নেট জি, org তো এভাবে করে আমাদের ওয়েবসাইট ঢুকে যা মানে দেখে তারপরে উনারা ট্রাস্টের জায়গাটা আসছে। তো এই জিনিসটাই মানে আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ? যে আমরা এই কাজগুলা করতে পারছি। এট অবশ্যই। লিস্ট এটার মাধ্যমে কিছু মানুষের তো হেল্প হচ্ছে। অবশ্যই অনেক মানুষ তো হুম। ওই সেক্ষেত্রে আমার আরেকটা জানার যে বিষয় আছে যে ভাইয়া, তো এই রকম হিসাব করতে গেলে প্রায় মাসে অথবা ইয়ারলি যদি হিসাব করি আপনাদের মাধ্যমে বেশ বড় একটা পরিমাণ অ্যামাউন্ট পাস হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় আপনারা কিভাবে স্বচ্ছতা বা মানে হিসাবটা কিভাবে অ ধ যদি আমরা কেউ জানতে জি, চাইলো যে ঠিক আছে আপনি এই একটা এত বড় পরিমাণ হুম। ২০,০০,০০০ ৫০,০০,০০০ পরিমাণ টাকা আপনারা নাড়াচাড়া করছেন এটার মানে হ্যাঁ, ইয়েটা এইজন্যই কি? আমাদের যেটা হয় যে আমাদের বেশিরভাগ ট্রান্সেকশনই হয় কিন্তু ব্যাংকিং চ্যানেলে। জি, আমাদের মানে ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে নিজেদের মানে আবাম ফাউন্ডেশনের ফাউন্ডেশন জি, অ্যাকাউন্ট আছে। তারপরে আমাদের ধরেন যে বিকাশের যেটা টাকা আসে মার্চেন্ট অ্যাকাউন্টে জি। ওইটাও চলে যায়। আপনার অটোমেটিক্যালি চলে যাচ্ছে ব্যাংকে। ব্যাংক থেকে তারপর আমরা এটাকে করি। এছাড়া পার্সোনাল যেটা বিকাশে আসে সেটা আমরা আবার নোট ডাউন করে রাখি। এটা আমাদের অডিট হয়। আমাদের অডিট হয়ে তারপর আমরা এটাকে করি। প্লাস আপনাদের যে আমাদের তাহলে কাছে যেখানে যা স্পেন্ড হচ্ছে ওটারও একটা অডিট অডিট দপ্তর হয়। করছে। এটা আমরা আবার অডিট করে আমরা এটা হিসাবটা রাখি। যদি মানে স্পেসিফিকলি কোনো ডোনাররা জানতে চায়, ডোনারদেরকে এটা দেই। আচ্ছা, আচ্ছা। ওপেনলি পাবলিশ করি না। কারণ না, হচ্ছে যে আসলে ওপেন পাবলিশ করলে দেখা যায় কি একেকজনের নানা মুনির নানা মত। একেকটা কথা হ্যাঁ, চলে আসে। অনেকেই অনেক কথা যে এমন কিছু আপনি দেখবেন যে অনলাইনে এমন একটা জায়গা যেখানে হয়তো অ্যা যারা প্রশ্নগুলা করে এরা বেশিরভাগই কোনো ডোনেটই করে না না। ডোনেট করে না এরা সেটা আসলেই ঠিক আছে। মানে আমি ওইটাই বলতে চাচ্ছি যারা ডোনেট করতেছে তাদের তো একটা আ হ্যাঁ, 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 আছে যে আছে। তাদের দেখেন তাদেরও অনেকেই মানে আমরা দিতে চাই। তাদের অনেককে আমরা বলতে চাই যে আমরা যে কি পাঠাবো? অনেকে বলে যে দরকার নাই। আপনাকে বিশ্বাস করছি, আল্লাহ দেখছে। বাস এনাফ। হ্যাঁ? আমরা তারপর আমাদের যদি থাকে কারো ইনকোয়ারি থাকে আমরা দেখার তাদেরকে শেয়ার করে দিই। আর আপনার আপনারাও মানে খেয়াল করে দেখবেন যে আমরা যেসব পোস্ট গুলো করি, জি, আমরা সবসময় আমরা কিন্তু স্পেসিফিকলি জানিয়ে দিই যে আমাদের এই খাতে এত টাকা আসছে, এই খাতে এত টাকা আসছে। আমরা কিন্তু খাত ওয়াইজ টাকাটা আলাদা, আলাদা থাকে। যখনই আমাদের কোনো খাতে টাকাটা ফিল আপ হয়ে যায় আমরা বলি যে এই টাকা ফিল আপ হয়ে প্রজেক্টটা গেছে। ক্লোজ করে। এটাতে আর পাঠাবেন না। আমরা নেক্সট প্রজেক্টটা জানাই। রেগুলারলি যেটা করতেছেন ওটা কতগুলো এতিমখানাতে করছেন? হ্যাঁ, একদম যদি অ্যাপ্রক্সিমেটলি বলেন যে প্রতি মাসে একবেলা যে জি, খাবারটা খাওয়াই, ওইটাতে প্রায় ৪৯ থেকে ৫০ টা এতিমখানাতে আমরা আচ্ছা। খাবারটা খাওয়াই। মানে সারা বাংলাদেশের প্রায় অ্যারাউন্ড ৫০ টা এইটা তো প্রতিষ্ঠানে। হচ্ছে একেবারে রেগুলার আপনাদের প্রতি প্রজেক্টে। মাসের ১ তারিখে যেটা খাওয়াই। আর হচ্ছে যে
বাজার করে দেওয়ার ব্যাপারটা ওইটা আপনার ২ টা এতিমখানাতে আমরা করি। রেগুলার। রেগুলার। প্লাস একদম আমাদের পরিচালিত যেগুলো আছে সেগুলো তো আমরা দেখাশোনা করি যে ওগুলোও আবার স্পেসিফিকলি কিছু ডোনার আছে। তারা ডোনেট করে। এরপরেও যদি কিছু প্রয়োজন হয় তা আমরা করি কি এটা আবার মানে আমাদের Facebook পোস্ট বা